সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, তফসিলি জাতি উপজাতিদের মধ্যে অনগ্রসরদের আলাদা করা যাবে। শ্রেণীর মধ্যে উপশ্রেণী তৈরি করতে পারবে রাজ্যগুলি। সবথেকে অনগ্রসররা সংরক্ষণের বাড়তি সুবিধা পাবে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি अंकित गुप्ता সঙ্গে। अंकित जी, सुप्रीम कोर्ट का क्या राय है? देखिए, सुप्रीम कोर्ट का जो फैसला है अपने आप में काफी महत्वपूर्ण है, क्योंकि अभी तक जो आपका SC/ST कैटेगरी है उसमें बहुत सारी सबकास्ट है और उसमें से भी जो सबकास्ट है उसमें कई ऐसी सबकास्ट हैं जिनको एक्चुअल में आरक्षण की अब जरूरत नहीं है, क्योंकि उनके पास में जो सुविधाएं हैं वो पहले से पहुंच चुकी है। उनका जो आर्थिक स्तर है वो पहले से बढ़ चुका है, सामाजिक स्तर पहले से बेहतर है। लेकिन उसी में ही यानी कि SC/ST कैटेगरी में ही कई सबकास्ट ऐसी हैं जिनको अभी भी आरक्षण का सही फायदा नहीं मिल रहा है। तो सुप्रीम कोर्ट ने राज्यों से कहा है कि वो अपने आंकड़े जुटाएं और देखें कि वाकई में किन लोगों को आरक्षण की यानी कि SC/ST कैटेगरी में ही सब कैटेगरी बनाते हुए कि किन लोगों को आरक्षण की जरूरत है और किनको नहीं है। इसको आसान शब्दों में ऐसे समझ सकते हैं कि क्रीमी लेयर कौन सी है, यानी कि एक ऐसी जो है ऐसी जात सबकास्ट बनाने में ऐसी कास्ट कौन सी है SC/ST कैटेगरी में जो जिसके पास में पहले से ही सारी सुविधाएं मौजूद हैं, और अगर उनके पास सुविधाएं मौजूद हैं तो उनको आरक्षण का फायदा ना मिले, और जिन लोगों को वाकई में उसी कैटेगरी में आरक्षण की जरूरत है उनको फायदा मिले। तो कुल मिलाकर के अब राज्य अपने जो है हिसाब से एक सर्वे कर सकते हैं कि वाकई में SC/ST कैटेगरी में भी सब कैटेगरी बनाते हुए किन लोगों को आरक्षण का फायदा मिलना चाहिए और किनको नहीं। शुक्रिया अंकित जी। আনন্দপুরের রেস্তোরাঁয় তাণ্ডব, গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল ওরফে টাইগার। আগে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সহ 3 জনকে। সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। আনন্দপুর এম বাইপাসের ধারে একটি রেস্তোরাঁয় কিভাবে বেনজির দুষ্কৃতী তাণ্ডব চলে তার ছবি। কিভাবে লাঠি সোটা হাতে নিয়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, দুষ্কৃতী রাত চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনায় সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে 30-40 জনের কথা বলা হচ্ছে, অভিযোগে উঠে আসছে। কিন্তু আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এবার আর একজনকে গ্রেফতার করা হলো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, কি জানতে পারছো এই যে বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, যার অপর নাম টাইগার, এর পরিচয় কি এবং কি অভিযোগ রয়েছে বিরুদ্ধে? দেখো, এখনো পর্যন্ত 4 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে। প্রথমে 2 জনকে পুলিশ আধিকারিকরা গত পরশুদিন দুপুরবেলা অ্যারেস্ট করেন, কিন্তু সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে অনুসরণ সেখানে প্রচুর প্রায় 35 জন অভিযুক্ত, তারা প্রত্যেকে হাতে লাঠি এবং মুখে কয়েকজনের রুমাল লাগিয়ে তারা কিন্তু এসে এই ভ্যান্ডালিজম বা ভাঙচুর তারা চালাচ্ছে। এবং আমরা বারবার যেটা বলছিলাম যে এটা একটা সংগঠিত অপরাধ, আর এটা আগে থেকে কনস্পিরেসি করে ওই পানশালায় যায় এই অভিযুক্তরা, এবং পুরো পরিকল্পনা মাফিক 2টো টিমে ডিভাইড হয়ে একটা টিম বাইরে ভ্যান্ডালিজম করে এবং আরেকটা টিম ভেতরে ঢুকে গিয়ে বাড়ির ভেতরে কেলো পাঠারি মারধর করে এবং ভাঙচুর চালায়। এই গোটা ঘটনায় যে সিসিটিভি ফুটেজ সেগুলো সামনে আসার পরই গোটা ছবিটা আরো স্পষ্ট হয়ে যায় যে এরা ঠিক কতটা তাণ্ডব চালিয়েছে এখানে। প্রথমে পুলিশ আধিকারিকরা 2 জনকে অ্যারেস্ট করেছিল। সঞ্জয় দাস, যিনি মূল অভিযুক্ত, তাকে গতকাল রাতে চৌবাগা রোড থেকে আনন্দপুর থানার পুলিশ অ্যারেস্ট করে, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাতেও আনন্দপুর থানা এবং লালবাজারের একটা জয়েন্ট টিম অ্যান্টি ডাউটি সেকশন তারা রেড করে, এবং এই তল্লাশি অভিযানে গতকাল রাতে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার নাম বিশ্বজিৎ মণ্ডল এলিয়াস টাইগার। কিন্তু যে প্রশ্ন সামনে আসছে যে ওখানে প্রায় 35 জন অভিযুক্ত ছিল, ফলত বাকিরা কোথায় গেল? পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বাকি যারা রয়েছে তাদের খোঁজেও তল্লাশি অভিযান চলছে এবং খুব দ্রুত বাকি অভিযুক্তদের পুলিশ আধিকারিকরা গ্রেফতার করবেন। ধন্যবাদ ময়ূক।